তারা দুইজন কেমন মানুষের সন্তান, নাকি তাদের জন্ম হয়েছে জানোয়ারের গর্ভে? আমিও ভিকটিম, কিন্তু আমার সাথে যে অপরাধ করা হয়েছে সেটা রামিসার মতো না, এবং তার সাথে যেটা করা হয়েছে সেটা প্রচণ্ড রকমের অনৈতিক অন্যায় এবং অপরাধ, প্রচণ্ড রকমের। মানে আমি যেটা বললাম না, যে এখানে শাস্তির কোনো লেভেল থাকা উচিত না, এখানে সর্বোচ্চ শাস্তি শুধুমাত্র জাস্ট ডিএনএ রিপোর্টের পরপরই দিয়ে দেওয়া উচিত। এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না আমাদের সমাজে বলেন বা ধর্মীয়গতভাবে বলেন। ধর্মীয়গতভাবে তো নাই, পাথর ছুঁড়ে মেরে ফেলার কথা, হ্যাঁ, বা আমাদের সামাজিক যে অবস্থান আমরা থাকি সেই সামাজিক অবস্থানের প্রেক্ষিতেও এই ধরনের অপরাধ কারণে এটার মধ্যে কোনো প্রশ্নই তোলার কথা না, যে না ভিকটিমকে যখন আমরা এই ধরনের অত্যাচার করছিলাম তখন আমরা নেশাগ্রস্ত ছিলাম। কোনো নেশাগ্রস্ত সে এখন যদি নিজেকে সে মানসিক প্রতিবন্ধী বা পাগল দাবি করে, তারপরে আমি এটা মানতে রাজি না। আসলে কি তারা মানুষের সন্তান? মানে এটা এটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই মানে সাধারণ কোনো মানুষ এটা করতে পারে না। তারা কি পরিমাণ ক্রিমিনাল মাইন্ডেড, তারা কি পরিমাণ মানে অপরাধমূলক চিন্তাধারা থাকতে যে একটা ছোট্ট বাচ্চার গায়ে আপনি যখন আমার বাসায় আসেন আপনি দেখছেন যে আমার পুরো বাসায় খেলনা ছড়ায় ছিটানো। আমার বাচ্চারা এভাবে খেলনা ছড়ায় ছিটা করে না, কিন্তু আমার এখানে মেহমান এসেছে এবং বাচ্চারা যা পেয়েছে সব নামিয়েছে। মানে একটা বাচ্চার কোনো রকম কার্যক্রমই আমরা নেগেটিভলি নেই না, কারণ তারা শিশু, তারা নিষ্পাপ। হ্যাঁ, তারা যেটাই করবে সেটা মানে তাদের মন থেকে করবে, এবং এটাতে আমাদের রাগ ক্ষোভ বা কোনো কিছুই হওয়ার কিছু নাই। আর এখানে যখন আমরা জানতে পারলাম যে তার একজন স্ত্রীও আছে, সে কেমন স্ত্রী, সে কেমন মানুষ, সে কেমন মানুষের সন্তান,